গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, সিলেট। পরিবার পরিকল্পনা পরিদর্শক পদে নিয়োগ পরীক্ষা। পরীক্ষার তারিখ ছিল 25/11/2022। পূর্ণমান 70, সময় ছিল 1.5 ঘন্টা। এই প্রশ্নটা আজকে আমরা সলভ করব। বাংলার প্রথম প্রশ্নটি ছিল শব্দের অর্থ লিখুন। প্রতীতি শব্দের অর্থ হলো প্রত্যয়। আকাঙ্ক্ষা শব্দের অর্থ হলো কামনা। অশ্রু শব্দের অর্থ হলো চোখের পানি। অহরহ শব্দের অর্থ হলো সব সময়। আভাস এই শব্দটির অর্থ হলো ইঙ্গিত। 2 নম্বর প্রশ্ন ছিল এক কথায় প্রকাশ করুন। নূপুরের ধ্বনি, নিক্কণ। সকলের জন্য প্রযোজ্য, সর্বজনীন। ইন্দ্রিয়কে জয় করেছেন যিনি, জিতেন্দ্রিয়। যে উপকারীর উপকার স্বীকার করে না, অকৃতজ্ঞ। অল্প কথা বলে যে, অল্পভাষী। নিচের বাগধারাগুলোর অর্থসহ বাক্য রচনা করুন। আমরা কাঠের ঢেকি, অপদার্থ। পালের গোদা, দলপতি। ঝাঁকের কই, একই স্বভাবের লোক। ব্যাঙের আদুলি, সামান্য সম্পদ। হ জ বড় ল, এলোমেলো, বিশৃঙ্খলা। বিপরীত শব্দ লিখুন। ধ্বংস বিপরীত শব্দ হলো সৃষ্টি। নিরীহ, দুর্দান্ত। পটু, অপটু। শূন্য, পূর্ণ। প্রকাশ, গোপন। ইংরেজি অংশ, ট্রান্সলেট ইনটু ইংলিশ। বাংলা দেওয়া আছে, ইংরেজি করতে হবে। সীমা চট্টগ্রামে যাচ্ছে। সীমা ইজ গোয়িং টু চট্টগ্রাম। বাংলাদেশ আমাদের মাতৃভূমি। বাংলাদেশ ইজ আওয়ার হোমল্যান্ড। বৃষ্টি হয়, ইট রেইনস। আমি গান শুনতে ভালোবাসি। আই লাভ লিসেনিং টু মিউজিক। রহিম কুঁড়ে ঘরে বাস করে। রহিম লিভস ইন এ হাট। Use right forms of verb in the following sentence. He always carries an umbrella. The sun rises in the east. He came home yesterday. He was looking so angry. Rima goes to school every day. Mr. Karim is a European. Our English teacher is an MA. The elephant is a large animal. Listen to what I say. The book is on the table. জেন্ডার পরিবর্তন করুন। ডাক, ডাসেস। বুল, কাউ। লায়ন, লায়নাস। হর্স, মেয়ার। ব্যাচেলর, স্পিনস্টার। গণিত অংশ, একটি দোকানে 1800 টাকার পণ্য 20% কমে বিক্রয় করা হলো। পণ্যটির বিক্রয় মূল্য কত? সমাধান,
20% কমে পণ্যটির বিক্রয় মূল্য, তাহলে 100 থেকে 20 বাদ দিলে 80 টাকা। এবার 100 টাকার পণ্য বিক্রয় করা হয় 80 টাকায়, সুতরাং 1 টাকার পণ্য বিক্রয় করা হয় 80/100 টাকায়। এবার 1800 টাকার পণ্য বিক্রয় করা হয় 80 গুণন 1800 ডিভাইডেড 100 টাকায়, কাটাকাটি করলে 1440 টাকা। উত্তর 1440 টাকা। 6টি বইয়ের ওজন 924 গ্রাম, বইগুলোর গড় ওজন কত? সমাধান: 6টি বইয়ের ওজন 924 গ্রাম, একটি বইয়ের ওজন তাহলে কম হবে 924/6 ইকুয়াল 154 গ্রাম, তাহলে বইগুলোর গড় ওজন 154 গ্রাম। 3 নম্বর প্রশ্নে আছে, একটি আয়তাকার পার্ক রয়েছে যার প্রস্থ 50 মিটার এবং যার ক্ষেত্রফল 4250 বর্গমিটার। পার্কটির দৈর্ঘ্য কত? সমাধান: আয়তাকার পার্কের ক্ষেত্রফল 4250 বর্গমিটার। এবার আয়তাকার ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ ইকুয়াল 4250। দৈর্ঘ্য গুণন প্রস্থ আমাদের এখানে দেওয়া আছে 50 মিটার, তাহলে 50 গুণন ইকুয়াল 4250। এবার আমরা শুধু দৈর্ঘ্য এখানে রাখবো, গুণ আকারে আছে, সমান সমানের পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে দৈর্ঘ্য সমান সমান কাটাকাটি করলে 85 মিটার। উত্তর পার্কটির দৈর্ঘ্য 85 মিটার। সমাধানের একটু অঙ্ক আছে, 5 × x-2 ইকুয়াল 3 × x-4, এটির সমাধান করতে হবে। 5x - 10 এটাকে আমরা এখন গুণ করে নিয়েছি, ইকুয়াল 3x - 12। এবার সবগুলো x একসাথে নিয়ে আসবো আমরা, তাহলে 5x এখান থেকে সমান সমান এই পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে, -3x ইকুয়াল -12। এটি মাইনাস আকারে আছে, এই পাশে আসলে প্লাস হয়ে যাবে, +10। কাটাকাটি বাদ দিলে 2x ইকুয়াল -2, x ইকুয়াল -1। একটি খাতা ও একটি কলমের দাম 75 টাকা। খাতার দাম 5 টাকা কম ও কলমের দাম 2 টাকা বেশি হলে খাতার দাম কলমের দামের দ্বিগুণ হতো। খাতা ও কলমের কোনটির দাম কত? সেটা আমাদেরকে বের করতে হবে। তো সমাধান: ধরি কলমের দাম ক টাকা, তাহলে খাতার দাম 75 মাইনাস ক টাকা, কারণ দুইটা মিলেই 75 টাকা। শর্ত মতে এবার ক প্লাস 2 অর্থাৎ 2 টাকা বেশি হলে সমান সমান, আর 75 মাইনাস ক এটা 5 টাকা কমে গেলে তাহলে মাইনাস কি হবে, কলমের দাম দ্বিগুণ হবে, তাহলে কলমের দাম দ্বিগুণ হবে, তার মানে এটা 2 দিয়ে গুণ হয়ে যাবে। এই ক্যালকুলেশনটা যদি আপনারা বুঝে থাকেন তাহলে তারপরেরটুকু আপনারা খুবই সহজে করতে পারবেন। তো বা 2ক যোগ 2 দুগুণে 4 ইকুয়াল 75 থেকে 5 বাদ দিলে 70 মাইনাস ক। 2ক এপাশে আমরা সমান সমান এপাশে নিয়ে আসবো ককে, তাহলে প্লাস হয়ে যাবে, 2ক যোগ ক ইকুয়াল 70 মাইনাস 4, তাহলে 3ক যোগ ইকুয়াল 70 থেকে 4 বাদ দিলে 66, তাহলে ক ইকুয়াল 3 এপাশে নিয়ে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে 66 3 দিয়ে ভাগ করলে 22 বার যাবে, তাহলে কলমের দাম ক ইকুয়াল টু 22 টাকা। খাতার দাম 75 মাইনাস ক অর্থাৎ 75 থেকে 22 কে বাদ দিয়ে দিলে 53 টাকা। 2022 সালের কততম ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয়? 22তম। ইউক্রেনের রাজধানীর নাম কি? কিয়েভ। বিশ্ব স্বাস্থ্য দিবস কত তারিখ? 7 এপ্রিল। বাংলাদেশের মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর নাম কি? জাহিদ মালেক স্বপন। রাশিয়ার মুদ্রার নাম কি? রুবল। মুজিবনগর সরকার কত তারিখে শপথ গ্রহণ করে?
17 এপ্রিল 1971। শেষের কবিতার লেখককে? শেষের কবিতা উপন্যাসের রচয়িতা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ কয়টি সেক্টরে বিভক্ত ছিল? 11টি। আমার দেখা নয়া সিন গ্রন্থের লেখককে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন সালে কত তারিখে জন্মগ্রহণ করেন? উত্তর হলো 1920 সালের 17 মার্চ। এই ছিল প্রশ্নটি। ধন্যবাদ সকলকে।